আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাকে আপনারা অনেকে এর আগে প্রশ্ন করছিলেন যে কম দামের মধ্যে একটি এডিটিং এবং গেমিং একটি পিসি রিভিউ দেওয়ার জন্য গেমিং ক্যাচিং সহ এবং ভালো মানের প্রোডাক্ট দিয়ে। তো আজকে আমাদের একজন ভাই, উনি দীর্ঘদিন যাবৎ আমাদের কম্পিউটারে ভিডিও দেখে, তো ওনার সাথে কথা হয়েছিল। তো উনি এখন আমাদের এখানে আসছে এবং ওনাকে আমরা একটি পিসি বিল্ড আপ করে দিলাম। তো এই পিসিটি কি থাকতেছে এবং এই প্রোডাক্টগুলোর যে মার্কেটের বর্তমান প্রাইস আছে কত টাকা, তো এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলোর প্রাইস বলে দিব। তাহলে আপনারা যারা কম দামে একটি ভালো মানের পিসি কিনতে চাচ্ছেন, তো তাদের অনেকটাই উপকার হবে। এবং আপনারা যারা কম্পিউটার প্রোডাক্টের দাম জানতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমাদের যে ভাই সিরাজ তামিম আহমেদ ভাই, ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো আপনি কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ তামিম আহমদ সিরাজি। আমি অনেক দূর থেকে এখানে আসছি একটা পিসি বানানোর জন্য। আমি দীর্ঘদিন যাবৎ বাইরের ভিডিওগুলো ইউটিউবে দেখতেছি, আমার কাছে ভালো লাগছে, সেজন্য আমি আসছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে মাদ্রাসা টিভি। আমি ওই চ্যানেলের ভিডিওর কাজ করার জন্য আমার আগে একটা পিসি ছিল। ওই পিসিটা তেমন ভালো ছিল না, এক জায়গাতে বানাইছিলাম, কিন্তু তাদের এই বলছে একটা, দিছে আরেকটা, পরে ওইটা দিয়ে তেমন কাজ করতে পারি নাই, ওই জন্য ওইটা সেল করে দিয়েছি। এখন নতুন একটা পিসি বানাইছি এখন। যে আর আমার চ্যানেলটার জন্য সবাই দোয়া করবেন। আমি এখানে আসার পরেও দেখছি অনেক স্টুডেন্ট এখানে কম্পিউটার রিপেয়ার কোর্স করতেছে। এখান থেকে আমার পিসি নেওয়ার উদ্দেশ্য এটাই, যদি কোনো সমস্যা হয় তাহলে তারা সুন্দরভাবে মেরামত করে দেয়। এই জন্য আমি এখানে আসছি। আমার ইউটিউব চ্যানেল মাদ্রাসা টিভির জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলতেছি, এটি হচ্ছে উনি হচ্ছে দিন ও দুনিয়ার জন্য কাজ করতেছে, ইসলাম প্রচার করতেছে। ওনার যেহেতু একটি চ্যানেল আছে মাদ্রাসা টিভি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা সবাই ওনার যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওনাকে সাপোর্ট করবেন। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই পিসিটির যে টোটাল প্রাইস আছে 28,190 টাকা। তো এর সাথে মূলত কি আমরা ওনাকে দিয়েছি আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমত আমরা যে এসএসডি হচ্ছে ডাব্লিউডির যে এসএসডি আছে 1850 টাকা দেওয়া হয়েছে। এটি হচ্ছে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এর ভিতরে যে কোনো সমস্যা চেঞ্জ করে দেওয়া হবে। তো এসএসডির মধ্যে হচ্ছে আপনারা যদি উইন্ডোজটি সেট আপ করে নেন তাহলে অনেকটাই দ্রুত অ্যাপসগুলো রানিং হয় এবং অনেকটাই স্পিডে কাজ করে। এবং এর মধ্যে যে সেকেন্ডারি হার্ড ডিস্ক আছে এর মধ্যে তেমন একটি প্রেশার পড়ে না। তারপর হচ্ছে এখানে মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট B150 তারপর হচ্ছে D3B, এই যে মডেলটি আছে এটি হচ্ছে একটি গিগাবাইটের 150-এর একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের মধ্যে যে কিছু ফিচার আছে এগুলো আমরা আলোচনা করি। এটি হচ্ছে প্রথমত এর মধ্যে M2 একটি এসএসডি স্লট আছে। আপনারা যারা একবারে M2 এসএসডি হার্ড ডিস্ক লাগাতে চান, এটির মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। এতে করে কম্পিউটার যে গতি আছে আরেকটু বাড়িয়ে নিতে পারবেন, কারণ M2 এসএসডির বিভিন্ন ধরনের মডেল আছে যেগুলো অনেক গতি সম্পূর্ণ এসএসডি। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে
এখানে দেখতে পাচ্ছেন যে এই কেচিংটি যেহেতু গেমিং কেচিং, এর মধ্যে ইউএসবি 3.0 ফ্রন্ট প্যানেলের পোর্ট আছে, এর মধ্যে মাদারবোর্ডটির মধ্যেও এই পোর্টটি দেওয়া আছে। এবং এটি হচ্ছে 150-এর একটি 6-7 জেনারেশনের একটি মাদারবোর্ড। সব ধরনের 6-7 জেনারেশন প্রসেসর এই মাদারবোর্ডটির মধ্যে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এই মাদারবোর্ডটির মধ্যে 7টা পোর্ট আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর টোটাল 6টা। আপনারা যারা একাধিক হার্ড ডিস্ক ব্যবহার করতে চান, আপনারা এই মাদারবোর্ডটি চয়েস করতে পারেন। এর মধ্যে 6টি 7টা পোর্ট দেওয়া আছে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে 2টি র্যাম স্লট দেওয়া আছে DDR4-এর। আপনারা চাইলে 3200 বাসের যে র্যাম আছে বা 2666 বাসের যে DDR4-এর 8GB র্যামগুলো আছে, এগুলো অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তারপর এই মাদারবোর্ডের আমরা পিছনের অংশটিও একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর পিছনে USB 3.0 পোর্ট দেওয়া আছে এখানে 4টি। তারপর হচ্ছে এদিকে BGA পোর্ট, DVI পোর্ট, আর হচ্ছে প্যারালাল পোর্ট, আর উপরেও আবার USB 2.0 2টি পোর্ট আছে। এবং এখানে PS2 কিবোর্ড মাউসের যে পোর্ট আছে, এগুলো এই মাদারবোর্ডের মধ্যে দেওয়া আছে। আর এর যে দাম আছে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, 4000 টাকা। তারপর এখানে এর সাথে প্রসেসর দেওয়া হয়েছে Core i5 6 জেনারেশন 3.2 গিগা, 9100 টাকা। আর প্রসেসরের প্রাইস 1 মাস আগে অনেকটাই কম ছিল, এখন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বেশি। তো এটি আমরা 9500 টাকা সেল করি। উনি আমাদের চ্যানেলের যে রেফারেন্স আছে, তো রেফারেন্সে নিতেছে, যার কারণে ওনাকে আমরা 400 টাকা ডিসকাউন্ট দিলাম। এবং এটি হচ্ছে 3.2 গিগা 6 জেনারেশন Core i5-এর মধ্যে 2.20, 2.50, 2.90 এই সমস্ত গিগাহার্টসের প্রসেসরের দাম অনেকটাই কম আছে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের সাথে একটি গেমিং কেচিং। তো এই কেচিংটি আমরা দেখাচ্ছি, এবং এই কেচিংয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই কেচিংটি সিম্পলের মধ্যে অনেকটাই বেটার এবং অনেকটাই লুকিং যে আছে অনেকটাই সুন্দর। এবং সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 8GB লাইট আছে, এবং এগুলো কালারিং চেঞ্জ হয় রাত্রেবেলা, এগুলো অনেকটাই সুন্দর লাগে। এবং এই কেচিংয়ের মধ্যে যে USB পোর্ট আছে 3.0 একটি এবং 2.0 একটি, এবং উপরের দিকে হচ্ছে এর পাওয়ার বাটন এবং রিসেট বাটনও 2টি উপরের দিকে আছে। এবং এখানে ম্যাগনেটের একটি পেপার দেওয়া আছে এর ভিতরে যাতে ধুলাবালি না ঢুকে। তো তারপর হচ্ছে এই দিকে 2টি RGB ফ্যান লাগাইতে পারবেন এই কেচিংয়ের মধ্যে। এবং এই যে এর যে সামনের অংশটি আছে, এর পিছনের দিকে 3টি আপনারা RGB ফ্যান আপনারা ইউজ করতে পারবেন, এবং একটি ফ্যান অলরেডি এর সাথে দেওয়া আছে। তারপর হচ্ছে এর সাথে দেওয়া হয়েছে একটি গেমিং পাওয়ার সাপ্লাই। এটির আমরা প্রাইস ধরছি 1350 টাকা। তো এই পাওয়ার সাপ্লাইটির হচ্ছে 600 ওয়াটের একটি খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই, এবং প্রত্যেকটা যে কেবল আছে র্যাপিং করা। তো আমরা এর বক্সের ভিতরে অলরেডি পাওয়ার সাপ্লাইটি লাগানো আছে, যার কারণে আমরা এটি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এটি একটি গেমিং উন্নত মানের পাওয়ার সাপ্লাই। তারপর হচ্ছে এখানে 3TB আমরা একটি কোরিয়ান WD পার্পেলের হার্ড ডিস্ক আমরা দিয়ে দিছি। এটি হচ্ছে 4000 টাকা, এটির 1 বছরের ওয়ারেন্টি। তারপর হচ্ছে এখানে জুহরের DDR4-এর 8GB র্যাম দেওয়া হয়েছে। আর DDR3 র্যামের প্রাইস বর্তমানে 3150 টাকা। এটি হচ্ছে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং এটি হচ্ছে হিটসিনের একটি র্যাম, অনেকটাই ভালো মানের। তারপর হচ্ছে সাউন্ড বক্স। এখন বেশিরভাগ মানুষ এই ছোটো সাউন্ড বক্স চয়েস করে। তো এটি হচ্ছে একটি সাউন্ড বক্স হ্যাবিটের, অনেকটাই ভালো মানের। এটির প্রাইস হচ্ছে 400 টাকা। এটি হচ্ছে USB পোর্টের। তো এই সাউন্ড বক্সটি আপনারা ল্যাপটপ ডেস্কটপের মধ্যে ইউজ করতে পারবেন। কোনো ধরনের আলাদা যে সাউন্ডের যে অ্যাডাপ্টারের যে কেবল আছে কারেন্টের ফ্লাগ, এটি প্রয়োজন পড়ে না। এটি USB থেকে এর যে ভোল্টেজ আছে এটি নিয়ে নেই, এবং সাউন্ড কোয়ালিটিও অনেকটাই ভালো মানের। তারপর হচ্ছে এখানে দেওয়া হয়েছে অ্যাফোর্টেকের একটি অরিজিনাল মাউস। তবে অ্যাফোর্টেকের বর্তমানে মার্কেটে অনেক কপি মাউস পাওয়া যায়।
কপি মাউসগুলো হচ্ছে 120 টাকা। আর এটি হচ্ছে অরিজিনাল একটি অ্যাফোরটেকের মাউস, আপনারা কেনার আগে অবশ্যই দেখে কিনবেন। এটি হচ্ছে অ্যাফোরটেকের অরিজিনাল মাউস। অরিজিনাল মাউসটি হচ্ছে এর যে কেবলটি আছে একটু মোটা থাকবে এবং বাটনগুলো অনেকটাই হেভি থাকবে এবং কপির বাটন একবারে নর্মাল থাকবে এবং যে কপির মাউসের এখানে কালারটি একটু ডিফারেন্ট থাকবে এবং এর পিছনের দিকে অ্যাফোরটেকের যে লেখাটি আছে এটি খোদাই করে লেখা থাকবে এবং মডেল সিরিয়াল নাম্বার থাকবে। সিরিয়াল নাম্বার দিয়ে আপনারা যখন সার্চ করবেন তখন বুঝতে পারবেন যে এটি অরিজিনাল দিয়েছে না ডুপ্লিকেট। আর আপনারা যখন এডিটিংয়ের কাজ করবেন বা আপনারা ভালো কোনো ধরনের কাজ করবেন যেগুলো মাউস ইউজ করতে হয় বেশি, ওই ক্ষেত্রে অ্যাফোরটেকের এই মাউসটি নিয়ে নেবেন, অনেকটাই ভালো কাজ করে। এবং অ্যাফোরটেকের মধ্যে একটি আছে আগের মডেল, এটি হচ্ছে লেটেস্ট মডেল, এটি অনেক ভালো। তারপর হচ্ছে এর প্রাইস হচ্ছে 310 টাকা। তারপর আমরা দেখাচ্ছি যে অ্যাফোরটেকের কিবোর্ড দিয়ে হয়তো আপনারা অনেক সময় টাইপ করেন। কিবোর্ডের বিষয়টা বলতে গেলে আপনারা কিবোর্ডের মধ্যে বর্তমানে 2 নাম্বার অ্যাফোরটেকের কিবোর্ড আছে, কপি কিবোর্ড, এগুলো 350 টাকা করে অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে কপি কিবোর্ড আপনারা কখনোই কিনবেন না, এর চেয়ে আপনারা কম দামি একটি কিবোর্ড কিনে নেবেন, কারণ কম দামি কিবোর্ডও অনেকটা ভালো কাজ করে। আর অ্যাফোরটেকের কপি কিবোর্ড হচ্ছে আপনারা যখন ইউজ করবেন অটোমেটিক কিতে চাপ পড়ে থাকবে এবং ভালোভাবে কাজ করবে না। আর অরিজিনাল কিবোর্ডগুলো আপনারা যখন ইউজ করবেন টাইপিং ভালোভাবে কাজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম করবে না। তো অরিজিনালটি চেনার উপায় হচ্ছে এখানে অ্যাফোরটেকের যে অফিসিয়াল যে স্টিকার আছে এটি ইনটেক থাকবে। তো এই হচ্ছে অ্যাফোরটেকের কিবোর্ড। তো অ্যাফোরটেকের অরিজিনাল কিবোর্ডটি আপনারা চেনার উপায় হচ্ছে অ্যাফোরটেকের যে এখানে অফিসিয়ালভাবে প্লাস্টিকের মধ্যে খোদাই করে লেখা থাকবে এবং এর সিরিয়াল নাম্বার, মডেল, আপনারা যখন সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ দিবেন তখন এর মডেলও চলে আসবে এবং এর যে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এর যে কেবল আছে এটি অনেকটাই হেভি থাকবে এবং এখানে যে এর প্রত্যেকটা কি অনেকটাই সফট থাকবে এবং অনেকটাই ভালো মানের থাকবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা কম দামে ভালো মানের একটি কম্পিউটার কিনতে চাচ্ছে তারা এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আর এরকম ভিডিও আরও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এবং আপনাদের কম্পিউটারের যত ধরনের প্রবলেম আছে আজকে আমার এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টস পড়ব এবং রিপ্লাই দেব। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।